ওই ভোলা জেলার কাহিনী। একদিন বিশাল এক আকাশের পরিস্থিতি খারাপ, এক ঘরের ভিতরে আল্লাহর বান্দি আবেদা জাহেদা কানেতা মুমিনা, বান্দাও দিনদার পরহেজগার মুত্তাকি, আল্লাহর বান্দার বান্দি দুইজনই এইভাবে ঘরের ভিতরে থাকেন। বান্দা দিনের বেলা দিনের জন্য এইভাবে আল্লাহর বান্দা কর্মব্যস্ততার জন্য বাহিরে যান, আর বিবিরে বলে যান, বিবি সাহেবা এই ঘরের ভিতরে থাকবা, থাকার পর একটা যেন পর্দার খেলাফ না হয়। আল্লাহর বান্দির একদিন এইভাবে সব বুঝাইয়া বুঝাইয়া রওনা দিবেন, এমন সময় আল্লাহর বান্দি ডাকদা বলে, স্বামী আমার আজকে আপনি বাহিরে না গেলে হয় না, একটু তাকায় দেখেন তো আকাশের পরিস্থিতি কেমন যেন শুরু হয়ে গেছে। যদি তুফান হয় আমাদের তো করে ঘর টিকবে না, তাইলে আজকে আসছে না জানি আপনি এই জায়গায় থেকে যান। আল্লাহর বান্দা কয় ঠিক আছে থাকতে পারি, অসুবিধা নাই, আজকে না হয় বাইরে না গেলাম। আল্লাহর বান্দা ডাক দেয়া কয় বাইরে যাওয়ার দরকার নেই, একটু থেকে যান। ওই বান্দির কথা অনুযায়ী, বিবি সাহেবার কথা অনুযায়ী আল্লাহর বান্দি ওই জায়গায় দুইজনই একসাথে থাকলেন। থাকার পর জোহরের নামাজের আজান হবে হবে বলে ভাব, এই সময় আল্লাহর বান্দি তাকাইয়া দেখে আকাশে কেমন যেন পরিস্থিতি বড় খারাপ, মেঘ প্রচন্ড মেঘমালা শুরু হয়ে গেছে, এখনই মনে হয় তুফান চলে আসবে। আল্লাহর বান্দা ডাকদা বলে, এই বিবি সাহেবা নামাজের সময় হয়ে যাবে, উজুটা তাড়াতাড়ি বানাও, একটু পরে তো বাহিরে যেতে পারবা না, আর আমাদের যে পরিস্থিতি এই পরিস্থিতি তো এই জায়গায় টেকাও যাবে না, ওয়াক্ত হয়ে গেছে, নামাজটা আদায় করে নাও। আল্লাহর বান্দি এই কথাগুলো দুইজনই একে অপরে বলতেছে। বলার পরে নামাজ শেষ করার পর আকাশের দিকে তাকাইছি, তাকায়া আল্লাহর বান্দি ডাক দেয়া কয়, ওই স্বামী আমার আকাশের যে পরিস্থিতি তাতে মনে হয় আমাদের এই ঘর আর এই জায়গায় থাকবেন, একটু বাতাস আসলেই তো ঘরটা উড়ে যাবে। বিবি ডাকদা বলে, তাহলে কি করা যায়? ঘরটা যদি উড়ে যায়, আমাদের ঘরে তো ওই রকম দামি কোনো সম্পদ নাই। স্বামী বেচারা বলে, হ্যাঁ ঠিক বলেছ, দামি কোনো সম্পদ নাই, তাহলে কি জন্য এই কথাগুলা বলো? আল্লাহর বান্দি ডাকদা বলো, ও স্বামী আমার দামি কোনো সম্পদ নাই, এই কথা যেমন সত্য, তবে একটা ভালো করে শুনে নেন, দামি সম্পদ নাই, আমাদের আলমিরাও নাই, আমাদের ওইভাবে লাগেজের ভিতরে স্বর্ণ গহনাও নাই, তবে এমন একটা দামি সম্পদ যেই সম্পদটা আমাদের ঘরে রয়ে গেছে। আল্লাহর বান্দা যুবক তাকাইয়া ডাকতে বলে, বিবি আমার কি বলতেছো? এত দামি সম্পদ, এই দামি সম্পদের নামটা কি আমারে দেখাও। আল্লাহর বান্দি ইশারা দেয়া বলে, স্বামী আমার ওই যে তাকাইয়া দেখেন, ওই যে র্যাকের উপরে আকারে ছোট হলে একটা কোরআন দেখা যায়, ওই কোরআনটাই আমাদের জন্য দামি সম্পদ। আমার ঘর যদি এই জায়গা থেকে চলে যায়, বাতাসে যদি উড়িয়ে নিয়ে যায়, আমার ঘর যদি এখান থেকে শেষ হয়ে যায়, আমিও যদি শেষ হয়ে যায়, ও আল্লাহর বান্দা স্বামী আমার ভালো করে শোনেন, আপনার এই ভিতরে যতক্ষণ শ্বাস থাকবে, আপনার ভিতরে যতক্ষণ শ্বাস প্রশ্বাস চলবে, এতক্ষণ পর্যন্ত আমি আপনার কাছে ওয়াদা নিতে চাই, এই কোরআন যেন আপনার হাত থেকে কোথাও যেন ছিটকে পড়ে না যায়। একটু চিল্লা কর আল্লাহু আকবার। আল্লাহর বান্দা কয়, বিবি আমার এটাই তোমার কাছে বড় সম্পদ। আল্লাহর বান্দি কয়, স্বামী আমার এই সম্পদই তো আমার কাছে বড় সম্পদ, এই সম্পদের চাইতে আর কোনো সম্পদ আমার কাছে বড় মনে হয় না। কারণ দুনিয়া যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আর আসমান জমিন যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আমার কাছে মনে হয়, আমার কাছে না, আল্লাহ তাআলা পয়গম্বর বলে, দুনিয়ার সব জায়গা জমিন যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আর এক পাল্লায় যদি আল্লাহর কোরআনের একটা আয়াতে কারিমা দেওয়া হয়, আমার তো মনে হয় ওই আয়াতে কারিমা আল্লাহর আদালতে দুনিয়ার পাল্লায় সবচাইতে বেশি বাড়ি হয়ে যাবে। চিল্লা কর আল্লাহু আকবার।
আই বেরাদার ধুরি বাসাজ ইয়ারে বদ বদ তোর বুয়াদাজ মারে বদ তন হাতুরা বর জানাত ইয়ারে বদ বর জানে ইমানত জানাত। আল্লাহর বান্দি স্বামীরে বুঝাইয়া দিয়া দেখতে বলে, স্বামী আমার একটু পরেই তো বৃষ্টি আর তুফান শুরু হয়ে যাবে। এরে পর্দার আলের আম্মা জান ও কোনাবাড়ি আল্লাহর বান্দিরা ভালো করে শুনে নাও, যাদের রেখে কোরআন আছে, যাদের ঘরে কোরআন আছে, বছরের পর বছর সময় নষ্ট হয়ে যায়, একটা বারের জন্য কোরআনটা খুলেও দেখার সুযোগ হলো না। কত কন্যা কত ওই আল্লাহর বান্দার মহিষীর বই তুমি পড়ো, কিন্তু একটাবার তোমার সময় হলো না কোরআনটা খুলে দেখার। তোমার মতো পোড়া কপাল আল্লাহর বান্দি জমিনে আর কেউ হতে পারে না রে আম্মা জান। আল্লাহর বান্দি স্বামীরে ডাকতে পারে, স্বামী আমার এই যে কোরআন, এই কোরআনটাই আপনার হাতে উঠিয়ে দিলাম, আপনি এই কোরআনটা ডান হাত দিয়ে আপনার বুকের সাথে আঞ্জায়া নিবেন। স্বামী বেচারা তাকায় দেখে বাহির থেকে কেমন যেন এইরকম ভয়ঙ্কর আওয়াজ শোনা যায়। একটু পরেই তো তুফান শুরু হয়ে যাবে, বৃষ্টি শুরু হয়ে যাবে, আর বাতাস যদি শুরু হয় তাইলে ঘরের কোনো অস্তিত্ব পাওয়া যাবে না, এমনকি বান্দার অস্তিত্ব থাকবে কিনা বান্দাও সন্দেহান। আল্লাহর বান্দি ডাকতে বলে, স্বামী আমার হাতটা আপনি আটকায় ধরবেন, এই হাত ধরে রাখবেন যতক্ষণ ধরা যায়, কিন্তু আমার হাত যদি আপনি ধরে রাখতে না পারেন তাইলে কিন্তু আর রাখবেন না, ছেড়ে দিবেন। খবরদার খবরদার, এই কোরআনটা আপনার শ্বাস থাকা পর্যন্ত কোরআনটা ছাড়বেন না। আল্লাহর বান্দা ওই ভোলা জেলার মুয়াজ্জিন আমার কাছে সব কারগুজারি শোনায়, আর চোখটা টস 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 করে পানির ফোঁটাগুলো পড়ে। আল্লাহর বান্দা কয়, হযরত কোরআন যে একটা জিন্দা মুজিজা, তার বাস্তব প্রমাণ হলো আমি ওই দিন দেখেছি। একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা ওই দিন এমন কাদাই কাঁদলে আল্লাহর বান্দা ডাক দেখা, হুজুর আমি দেখলাম ওই বান্দার কাছ থেকে সব কারগুজারি শুনলাম, আমি আপনারে বলি। উনি বলতেছেন, হযরত ওই বান্দা এত কিছুক্ষণ পরে তাকায় দেখে পানি বাড়তে 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 আল্লাহর বান্দার গলা পর্যন্ত হয়ে গেল। বান্দা আর ওই জায়গায় থাকতে পারে না, এই পায়ে দাঁড়ায় থাকতে পারে না, ওই পায়ে দাঁড়ায় থাকতে পারে না। আচমকা একটা ঢেউ চলে আসলো, ঢেউটা আসার পর আল্লাহর বান্দি ওই স্বামীর হাত থেকে ছিটকে কোথায় যেন চলে গেল। চলে যাওয়ার পর আল্লাহর বান্দা এইভাবে বুকের সাথে কোরআনটা ধরে রইছে। থাকতে 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 হঠাৎ করে এক সময় এমন একটা ঢেউ আসলো, পানিটা একদম নাক বরাবর হয়ে গেল। আল্লাহর বান্দা কোথায় দাঁড়াবে, দাঁড়াবার কোনো জায়গা নাই। আল্লাহর বান্দা এইভাবে থাকতে 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 হঠাৎ করে এক সময় হাত থেকে কোরআনটা কোথায় যেন চলে গেল। আল্লাহর বান্দার সেন্স নাই, আল্লাহর বান্দা জায়গায় পড়ে রয়েছে। হঠাৎ অনেকক্ষণ এইভাবে পানি হওয়ার পর 2 থেকে 3 ঘন্টা যখন অতিবাহিত হয়ে যায়, আল্লাহর বান্দা চোখটা খুলিয়ে দেখে পানিগুলা কমে গেছে, পানি শুকিয়ে গেছে। আল্লাহর বান্দা সেন্স আসার পর এই আল্লাহর বান্দা উঠে পাগলের মতো কি যেন খোঁজে খোঁজে খোঁজে। সবাই তাকাইয়া বলে, ভাই কি খোঁজো? কয় তোমরা কি খুঁজতেছো? কয় আমি খুঁজতেছি আমার সন্তান নাই। একজন বলে আমার বিবিও নাই, আর একজন ডাকদা কয় আমার তো 2টা সন্তান হারিয়ে গেছে। আর একজন ডাকদা বলে আমার সন্তান নাই, আমার স্বর্ণ হারিয়ে গেছে, আমার আলমিরা চলে গেছে, কোথায় চলে গেল খুঁজতেছি। আল্লাহর বান্দা ডাকতে বলে, পাগলা তোমরা তো আলমারি খোঁজার জন্য ব্যস্ত, কেউ বা বিবির তালাশে ব্যস্ত, কেউ বা আবার সোয়ালের তালাশে ব্যস্ত, কেউ বা
এমন নানান রকমের ব্যস্ততা, কিন্তু আমি একটা জিনিস খুঁজি। আল্লাহর বান্দা একবার গাছের ডালের দিকে তাকায়, আবার কাদার দিকে তাকায়, আবার মাটির দিকে তাকায়, আবার আল্লাহর বান্দা ওইভাবে তাকায়, এইভাবে তাকায়, তাকাইয়া 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 দেখে না কোথাও পাওয়া যায় না। সবাই এর ডাকদা বলে, ভাই আমি তাকায়া তাকায়া দেখলাম একটা জিনিস আমার হারায় গেল। আল্লাহর বান্দারা ডাকদা বলে, কি হারাইছো বলো? তোমার কি স্বর্ণ হারিয়ে গেছে? না না। তোমার বিবি হারাইছে? বলা হ্যাঁ আমার বিবি হারাইছে, ওদিকে কোনো খেয়াল নাই। আমার সন্তান হারাইছে, ওদিকে আমার কোনো খেয়াল নাই। আমার ঘর হারিয়ে গেছে, ওদিকে আমার কোনো লক্ষ্য নাই। তবে আমি একটা জিনিস তালাশ করে পাই না। বলে, কি তালাশ করো বলো? আল্লাহর বান্দা ডাকদা বলে, আমার বুকে কোরআন ছিল, কোরআনটা কই গেল? এখন আমি খুঁজে খুঁজে বেড়াই। জোরে কান আল্লাহু আকবার। ই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল সুতু কদিম, জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম, তাকাসুরাত আনহু ইফহামুর রিজালি, বখা কোরআন কালামুল্লাহ, বাশানু কদিমাস্তি কদিমাস্তি নইন। আল্লাহর বান্দা কোরআনটা খুঁজতে 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 পাওয়া গেল না। রাত্রি অনেক, আল্লাহর বান্দা ঈশার নামাজটা আদায় করি। ওই বান্দা নামাজটা আদায় করার পর আল্লাহর বান্দা ঘুমায়ে গিয়েছে। ঘুমায়া যাওয়ার পর আল্লাহর বান্দা ঘুমাবার পর ওই বান্দা তাকাইয়ে দেখে, স্বপ্নে দেখতেছে তার মাথার সামনে এমন একজন সুপুরুষের আগমন, মহামানবের আগমন। আল্লাহর বান্দারে মিষ্টি কণ্ঠে, একটা স্নিগ্ধ কণ্ঠে ডাকতে বলে, এই আল্লাহর বান্দা কোরআন প্রিয় আসে, তুমি এখন এই অবস্থায় কেন ঘুমাও? আল্লাহর বান্দা ডাকতে বলে, কে? আপনার এত সুন্দর কণ্ঠ, এত মিষ্টি কণ্ঠের আওয়াজ আমি আমার জীবনেও কোনোদিন শুনি নাই। আল্লাহর বান্দা ডাকদা বলে, স্বপ্নে যোগে ওই বান্দা উঠে বসলেন। বসার পরে ডাকদা বলে, কে? ওই আল্লাহর বান্দা, মিষ্টি কণ্ঠের অধিকারী মানুষটার কেউ না। আল্লাহর বান্দা ডাকদা বলে, আমারে চিনলি না? আমি মদিনাওয়ালা নবী, আমি কোরআনের আশিকের জন্য ঘরে থাকতে পারি নাই। আল্লাহ তাআলা মানে জানা দিল, ও পয়গম্বর, এই কোরআনের জন্য ঈসা নবী দন্দন দেয় নাই। এই কোরআনের জন্য উহুদের ময়দানে মুসা নবী দন্দন শহীদ করে নাই। তায়েফের ময়দানে অন্য কোন নবী রক্ত ঝরায় নাই। সুলাইমান পয়গম্বর উটের পচা নারী বুড়ি গর্দানে চাপায় নাই। দেশ ত্যাগ করে আদম পয়গম্বর যায় নাই। আপনি তো গিয়েছেন ও রহমাতুল লিল আলামিন। ওই যে দেখেন আপনারা কোরআনের জন্য খুঁজতে খুঁজতে বান্দা বাড়িতে যেতে পারেনি। বান্দার বাড়ি হারাইছে, সেদিকে কোনো খেয়াল নাই। বান্দা বাড়িতে ঘুমাবার সেই সুযোগটাও পায় না। ওই বান্দা কোরআনের এত বড় আসে, এরে কোরাবাড়ি জেল থানার বাবা একটু ভালো করে শুনে না। মায়ার নবী ডাকতে বলে, আমার উম্মত তাকাইয়া দেখ, আমি নবীজি মদিনায় থাকতে পারি নাই। তোর একটা চেহারা দেখার জন্য আমি নবী তোর দ্বার প্রান্তে হাজির। চিল্লা কোন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা কোরআনের আশিক যারা, আল্লাহ তাআলা বলে, বান্দা, সেই বান্দা যদি রিকশা চালক হয়, আমি আল্লাহ তার দামটা বাড়াইয়া দেই। এরে আল্লাহর বান্দা কেমনে বাড়ায়? আমি আমার ইতিহাস কোনো জায়গায় বলি না বাবা, কারণ আমি 12 বছর লেখাপড়া কইরা আমার কেসা কাহিনী বলার জন্য আসি নাই। তবে একটা উপমা দিতে চাই। আমার মতো অন্ধ মানুষটা রাস্তাঘাটে দেখলে মানুষ ধুরু ধুরু বলে তাড়াইয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? কথা কান ঠিক না? কেউ মনে করে হয়তো বা টাকা চাবে,
একটা কথা বলি, কথাটা কি, গত রমজানে আমি আমার বাসাতে ওয়ারিং করব, কারেন্টের বিদ্যুতের ওয়ারিং করব। আমি সিরাজগঞ্জ শহরে এক বিআরবি রুমে গেছি। রুমে যাওয়ার পরে তা আমি আগেই আমার একটা ছিল যে আমি যা করবো নগদ টাকাই করব, টাকা ওইভাবে আমি নিয়ে গেছি পকেটে। নিয়ে যাওয়ার পরে রমজানে তো নিয়ে গেছি, তো আমার এক দোস্ত আমার সাথে গেছে। যাওয়ার পরে আল্লাহর বান্দা ঢুকছে, ঢোকার পরে বলতেছে, হুজুর কি করেন কি বলতেছেন এখানে, জান এখানে এখন না। আমি বললাম ভাই কি বলতেছেন? তো আমি বললাম বিআরবি তার পাওয়া যাবে এখানে? ওনারা বলে যে হ্যাঁ পাওয়া যাবে। তো ওনারা বলতেছে নগদ টাকা না লাগবে। উনি তো আমি আগুন, তখন আমি চশমাটা খুলছি, খোলার পর আরও না অবাক হয়ে গেছে, অন্ধ মানুষ মনে হয় টাকা পয়সা নেবে। তো আমি বলছি ভাই তারের এই যে ডিব্বা পাওয়া যাবে? কয় না হুজুর এখান তো কয়েলভাবে তার বিক্রি করা হয় না, অর্ধেক তার, আমি 10,000 টাকার তার নেব। ওনারা শুনে তো অবাক, কয় কি হুজুর? আমরা মনে করছিলাম যে উনি টাকা মনে হয় নেবে। আমি বললাম যে আমি 10,000 টাকার 1 টাকারও 10,000 টাকার কম আমি তারই নেব না, বিদ্যুতের তার নেব না। ওনারা কয় হুজুর এই চেয়ারে এখানে বসেন। বললাম কে এখন বসবো কেন? আপনারা মনে করেন হুজুর ভিক্ষা নিতে এসেছে, তাই না? এই অন্ধ হুজুর ভিক্ষা নেওয়ার জন্য আসেন, ভিক্ষা দেওয়ার জন্য আসছে। হ্যাঁ তোমরা মনে করছো রমজানে ফেতরা নেওয়ার জন্য এসে? না, আমি হুজুর ফেতরা নেওয়ার জন্য আসে না, ফেতরা দেওয়ার জন্য এসছে। 10,000 টাকার তার দেন, হুজুর অত টাকার তার নাই। খালি মুখটা বাঁকা করে গেলাম, হায় রে ফকির তোমরা তারা দাও, তোমরা তো দুনিয়ার ফকির। হ্যাঁ আল্লাহ পাক হেদায়েত দান করে, জোরে কোনা আমিন। এই জন্য বললাম অন্ত মানুষ দেখলে কত বছর নাক ছিটকায়, কিন্তু কোরআনের বরকতে কত আল্লাহর বান্দা 400-500 টাকা 1,000 টাকা দামের সিট ছাইরা বান্দা বাসের ভিতরে দাঁড়ায় আমার সিটটা দিয়ে দেয়। আল্লাহু আকবার, জোরে কোন। কেমনে বললাম, কি জন্য বললাম? এটা দুনিয়ার কোনো সম্মান না। আমার মতোই তো অনেক অন্ধ মানুষ বাসের ভিতরে টাকাও নিতেছে, 10 টাকা 5 টাকা আছে না নাই, জোরে কোন। আল্লাহ, এই জন্য কোরআনের আশেক যে বান্দা হবে, আল্লাহ বলে বান্দা কোরআনের আশেক হইলে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ বান্দা পাবে। সুবহানাল্লাহ, জোরে কোন। हर तमन्ना दिल से रखसद हो गई, अब तो आजा अब तो खुलवत हो गई। आशिक हो बेरादर शहंशाह दो आलम, आशिक हो बेरादर शहंशाह दो आलम, सुन्नत की पैरवी करते रहो हर जहर दम, सुन्नत की पैरवी करते रहो हर जहर दम। এইরকম একজন কোরআনের আশিক ছিলেন আমাদের লাইনের এক বুজুর্গ মুহাম্মাদুল হাফেজ রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর বান্দা এত বড় কোরআনের আশিক, আল্লাহর বান্দা শুয়ে শুয়ে আল্লাহর বান্দা কোরআন পড়তেন, আল্লাহর বান্দা হাঁটতে হাঁটতে কোরআন পড়তেন। জাগির বাড়ি মাদ্রাসার একেবারে নিকটবর্তী, এরপরও বান্দা একটু দূরত্ব হাঁটিয়ে হাঁটিয়ে দূর দিয়ে যাইতেন। ওস্তাদরা জিজ্ঞাসা করতেন কি বেটা এত দূর দিয়ে কেন যাও? আল্লাহর বান্দা বলতেন হযরত অন্য কোনো কারণ না, কারণ একটাই, আমি যেন দূর দিয়ে গেলে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার সময় পাই। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহর বান্দা একদিন ফজরের নামাজের পর খাদেম রে ডাকতে বলে, খাদেম আমার কোরআন তেলাওয়াতটা শোনো। আল্লাহর বান্দা শুনতেছে শুনতার পরে আল্লাহর বান্দা ডাকতে বলে, জনাব একটা জিনিস আপনাকে বলতে চাই, যদি বেয়াদবি মনে না করেন। ডাকতে বলে কি বলবি বল। আল্লাহর বান্দা কয়, জনাব এতদিন আপনার মুখ থেকে কোরআন তেলাওয়াত শুনলাম, আজকে আলাদাভাবে শুনতেছি, আমার ব্যাপারটা এরকম না, আজকেও শুনতেছি, কিন্তু আজকের শোনার মাঝে আর অন্য দিনের শোনার মাঝে একটু ব্যবধান গড়ে উঠছে। জোরে কর আলহামদুলিল্লাহ। কয় ব্যবধানটা কি? হযরত আপনার জবান থেকে তেলাওয়াত শুনতেছি, অন্য দিনও তেলাওয়াত শুনলাম, একটা ব্যবধান, সেটা হলো অন্যদিন আপনার জবান থেকে কোনো সুগন্ধি বের হয় নাই, আজকে প্রত্যেকটা
আয়াতে শেষ করার পরে আপনি যখন নিঃশ্বাস ছাড়তেন কেমন যেন একটা মিষ্কের মতো আপনার জবান দিয়ে ঘেরান বাহির হইতেছিল। চিল্লা কান সুবহানাল্লাহ। طاعة توفيق طاعة همزة وأمانة إجابة همزة আল্লাহর বান্দা খাদেম ডাকতে বলে, এই আল্লাহর বান্দা, এত কি সুন্দর সুগেরান বের হয় এটা তোমার জানার দরকার নাই। খাদেম ডাকতে বলে, জনাব আমার যদি বলতেন তাইলে একটু ভালো হইতো। আল্লাহর বান্দা কয় বলা যাবে না। ওই খাদেম ডাকতে বলে, জনাব এই কথাটা আমি শুনতে চাই, কোন আমলের বিনিময়? আল্লাহর বান্দা ডাকতে বলে, বলতে পারি একটা ওয়াদা দে। বলে হ্যাঁ ওয়াদা দিলাম। কি ওয়াদা? আল্লাহর বান্দা কয় আমি মরার আগে কথাটা কারো কাছে বলবি না। বলে ওয়াদায় তুই দিলিনি? আল্লাহর বান্দা কয় হ্যাঁ ওয়াদা দিলাম হযরত, এই কথাটা আমি কারো কাছে বলবো না। ওই বান্দা বলতেছে, দেখো আমি যখন ঈশার নামাজ পড় রাত্রিবেলা এইভাবে ঈশার নামাজ আদায় করিয়া সূরা মুলকের তেলাওয়াত করিয়া আমি যখন ঘুমায়া গেলাম, ঘুমানোর আগে আজকে নিয়ত করলাম আজকে এমনি ঘুমাবো না, আজকে 5 পারা তেলাওয়াত না করিয়া এর আগে আমি বিছনায় যাব না। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যথা নিয়মে 5 পারা তেলাওয়াত করিয়া আল্লাহর বান্দা ঘুমায়। ঘুমাবার পর ওই আল্লাহর বান্দা ঘুমায় যখন গেল, ডান কাতে ঘুমাইতে ডান কাতে হইয়া ওযুটা দিয়ে ডান কাতে শুইয়া দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমায়া গেল। আল্লাহর বান্দা স্বপ্ন দেখে এমন 4-5জন ব্যক্তির আগমন, যেই ব্যক্তির দেখলে পুরা ঘরটা কেমন যেন আলোকময় হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ডাক দেয়া কয় আপনারা কি? স্বপ্নে যদি ডাক দেয়া বলে, একটু মিষ্টি কণ্ঠে ডাক দেয়া কয় আমারে চিনলি না? আমি হলাম মদিনাওয়ালা বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন। আল্লাহর বান্দা স্বপ্নের ভিতরে কেঁদে দিলেন আর ডাক দেয়া কয় ও পয়গম্বর, আমার মতো একজন নগণ্যর ঘরের আপনি আগমন। ও পয়গম্বর ডাকদা বলে, হ্যাঁ তুমি এত বড় কোরআনের আশিক, দুনিয়াতে একবার তোমার চেহারাটা দেখতে চাই যাতে করে কিয়ামতের ময়দানে তোমাকে বাঁচিয়া জান্নাতে নেওয়া আমার জন্য একটু সহজ হয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। এর আল্লাহর বান্দা রাত্রি গভীর দোয়া হয়ে যাবে। একটু বাড়ি বাবা আপনারা যারা আছেন সবাই কোরআনের আশিক যদি না হইতেন এখন ময়দান ছেড়ে চলে যাইতেন। আল্লাহ পাক আপনাদেরকে এই জায়গায় বসা রাখছে, কোরআনের সাথে কোরআনের সম্মানে আপনারা আছেন। এরে আল্লাহর বান্দা আমি আগেই বলছি বাবা আমি অন্ধ মানুষ আলোচনা করতে পারি না, কিন্তু আপনাদের দোয়ার মেহেরবানিতে দোয়ার বরকতে আল্লাহ পাক একটা দিনও খালি রাখেন নাই, সবগুলা দিনে প্রোগ্রাম নিয়ে রাখছি বাবা। এই জন্য লম্বা চড়া কাহিনী বলার সুযোগ নাই, কষ্ট দেওয়ার কষ্ট দিতেও চাই না, আমিও নিতে চাই না। আপনাদের হাতে ধরে বলতে চাই, পায়ে ধরে বলতে চাই, যারা যারা বাবা এই জায়গায় বসছেন এখানে অনেক লোক আছে বাবা, কার জানো মা নাই, কার জানো বাবাও নাই। এই গভীর রাত এই মাইকের আওয়াজ কার জানো বাবার কবরে পুষতেছি, এই মাইকের আওয়াজ কার জানো মার কবরে যায়। এরে আল্লাহর বান্দারা আপনাদের হাতে ধরিয়া বলি, পায়ে ধরিয়া বলি, এই জায়গায় আসেন একটু পরে দোয়া হবে ইনশাআল্লাহ। দোয়ার আগে বাবা আমি অন্ধ মানুষ, মাদ্রাসার জন্য দ্বীনের জন্য একটা লোকও দোয়া না করে যাবেন না ইনশাআল্লাহ। আমার দিলটা বলে আজকে উলামা তোলাবা হাজী সাহেবদের বরকত আল্লাহ পাক দোয়া কবুল করে নেবেন ইনশাআল্লাহ। এই জন্য বাবা দেখতে চাই 5টা মিনিট কে আছেন বাবা 10,000 টাকা, কে আছেন মা নাই বাবাও নাই, মার জন্য বাবার জন্য 2,000 টাকা 5,000 টাকা ইনশাআল্লাহ দিয়ে যাবেন। আমি একটু দেখতে চাই অন্ধ মানুষের হাতে মা নাই বাবাও নাই।
এই মহাব্বতে দেখি কোন আল্লাহর বান্দা আছেন, একজন দাঁড়ান তো ইনশাআল্লাহ। আমি নবীকে বেশি ভালোবাসি, আমি কোরআনকে বেশি মহাব্বত করি, আল্লাহকে বেশি ভালোবাসি, কোরআনের আশিক হইয়া কবরে যেতে চাই, কোরআনের মহাব্বত করিয়া কবরে যেতে চাই, আল্লাহর মহাব্বত করিয়া কবরে যেতে চাই, এরপরে নবীজির মহাব্বত করে কবরে যেতে চাই। এইরকম একজন আশিক বান্দা দেখতে চাই। হুজুর আমি 10,000 টাকা আমার নামে দেব। আল্লাহর বান্দা থাকলে মহাব্বতের দ্বারায় যান। বাবা মা নাই, বাবা ও নাই, মা নাই, বাবা নাই, এই মহাব্বতে কবরে ঘুমিয়ে আছে। আজ তো 10টি বছর ধরে মাকে ডাক দিতে পারেন না, ওই বাবাকে ডাক দেওয়ার সুযোগ হয় না। এইরকম একটা লোক আছেন না বাবা? একটু দাঁড়ান দেখি, দেখতে চাই ইনশাআল্লাহ। দেখি একজন বান্দা দাঁড়ান। হুজুর আমি 10,000 টাকা 5,000 টাকা, জবরদস্তি নেই ইনশাআল্লাহ। দোয়ার আগে খুশি খুশিতে যে যা পারেন ইনশাআল্লাহ মুক্ত হস্তে একটু দেন তো দেখি যে হুজুর আমি আমার মার জন্য, আমার বাবার জন্য, আমার মা থাকলে আমার মা তো খাইতো, বাবাও খাইতো, সেখান থেকে আমি কিছু টাকা আজকে এই মাদ্রাসার জন্য, আসিয়া জান্নাত মাদ্রাসায় আমি কিছু টাকা দেবো ইনশাআল্লাহ। বাস মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কোরআনের জন্য, এটা দ্বীনের জন্য, আমার জন্য না, কারো জন্য, কোনো হুজুরের জন্য না, এটা হলো কোরআনের জন্য। একান্ত মহাব্বতে যে যা পারেন ইনশাআল্লাহ। একটু দেখি একজন ব্যক্তি দাঁড়ান যে হুজুর আমি কিছু টাকা মাদ্রাসায় দেবো ইনশাআল্লাহ। আল্লাহর কোনো আশিক বান্দা থাকলে দাঁড়ান, মেহেরবানি করে। এখানে দোয়া হবে ইনশাআল্লাহ, একটু বড়ি দোয়া হবে, আপনাদেরকে কষ্ট দেব না। বাস একটু মা বাবার জন্য, একটু আত্মীয় স্বজনের জন্য, যারা মেহেরবানি করে যারা কবরে গেছে তাদের জন্য একটু কষ্ট করে দাঁড়ান ইনশাআল্লাহ। নাই কেউ? আল্লাহ তুমি কবুল করে নেও। একজন হিম্মত করে দাঁড়ান ইনশাআল্লাহ। একজন, শুধুমাত্র একজন হিম্মত করে দাঁড়ান যে হুজুর আমি কিছু টাকা মাদ্রাসায় দেবো ইনশাআল্লাহ। একজন দাঁড়াইলে দাঁড়াবে, আমার দিলে বিশ্বাস। আল্লাহ, হ্যাঁ কেউ নাই? একটু মেহেরবানি করে দাঁড়ান, একটু মেহেরবানি করে দাঁড়ান ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও। সকলে বলি আমিন। একজন দাঁড়ান ইনশাআল্লাহ। সবাইকে এখানে দরিদ্র আমার তো মনে হয় না, ঢাকা শহরের মানুষের তো দরিদ্র হয় আমার জানা নেই। তো মাশাআল্লাহ একটু দাঁড়ান মেহেরবানি করে যে হুজুর আমি 5,000 টাকা দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, একজন দুইজন ব্যক্তি থাকলে দাঁড়ান আল্লাহর হস্তে। শরম নাই, দানের ক্ষেত্রে শরম আসেনি মাশাআল্লাহ। নগদ না থাকলে বাকিদের লেখা দেন ইনশাআল্লাহ। আমাদের এই মাদ্রাসার মুহতামিম রহমতুল্লাহ সাহেব হুজুর, উনি মাদ্রাসার প্রাণ প্রিয় একজন হিতাকাঙ্ক্ষী, মাদ্রাসার জন্য যার প্রাণ দিয়ে খাটতেছেন। তো আপনারা একটু এই বছরে একবার একটু সহযোগিতা করেন না ইনশাআল্লাহ, আল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ। তাই না? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। প্রধান অতিথি সাহেব জনাব মোহাম্মদ রবিউল ইসলাম রবি ভাই 10,000 টাকা, চিল্লাকান মারহাবা।